বসিরহাট টিভি চ্যানেলের দর্শককে স্বাগত। এই বসিরহাট দরবার শরীফ পীর জাদা খোয়াবের আমিনের পরিচালনায় যে 3 দিনব্যাপী ওয়াকফ বিল বিরুদ্ধে এবং ওয়াকফ বিলের প্রত্যাহারের বিরুদ্ধে যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চ আজ শেষ দিন এবং কোর্টের রায় আজকে হবে। এই কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে। এই ধর্ণা মঞ্চ থেকে খোয়াবের আমিনের তরফ থেকে কি বক্তব্য তা আমরা আজকের বসিরহাট টিভি চ্যানেলে তুলে ধরব। আপনারা বসিরহাট টিভি চ্যানেলের পর্দায় চোখ রাখুন। পশ্চিমবাংলার সমস্ত সংগঠন আছে, আমরা কোনো রাজনীতি করি না, আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু আমরা কোনো রাজনীতির আশায় বসে নেই, কারণ রাজনীতি যারা করে তারা আমাদের সারা জীবন বুড়ি আঙুল দেখিয়ে গিয়েছে। আমরা এর পক্ষে না, আমাদের কাজ হচ্ছে আমাদের দাবি দাবা আদায় করে। পশ্চিমবাংলায় যখন ভারতবর্ষে রাম মন্দির হচ্ছে, পশ্চিমবাংলায় তখন জগন্নাথ মন্দির হচ্ছে, মুসলমানদের একটা মসজিদ হয় না। পশ্চিমবাংলায় যখন পুজোয় টাকা দেওয়া হয় ক্লাবে ক্লাবে, ঈদের সময় ঈদগায় টাকা দেওয়া হয় না, এগুলো খুব দুঃখজনক। দেখুন, রায় তো হয়নি, ডেটের পরিবর্তন হয়েছে। 15 তারিখ সুপ্রিম কোর্ট আবার ডেট দিয়েছে, ওই দিন আলোচনা শুনানি হবে। আজকে কোনো শুনানি হয়নি, কোনো রায়ও হয়নি, যেটা ডেটটা পিছিয়েছে। আমরা সেই দিন পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু এতটুকু যতই ডেট পিছিয়ে মানুষকে ভোলানোর চেষ্টা করুক, আমরা ভুলছি না। আমাদের এই ধর্নামঞ্চ, আমাদের প্রতিবাদ গোটা ভারতবর্ষ জুড়ে চলবে। এবং বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফ আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ ফাউন্ডেশন আরাপ মানুষের জন্য কাজ করেছে, সমস্ত সময়ে পথে নেমে আন্দোলন করেছে, আজকেও করছে। আগামী দিন যত সময় এই আইন প্রত্যাহার না হবে, দিল্লি পর্যন্ত আমরা গিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করেছি। এই যে ওয়াকফ বিল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে বা আপনারা প্রতিবাদ করছেন, আর 3 দিন ধরে, আজকে তার শেষ দিন, 3 দিন ধরে ধর্ণা মঞ্চ করছেন এখানে। তো এই যে ওয়াকফ সংশোধনী বিল কি এবং এর মূল উদ্দেশ্য কি? দেখুন, ওয়াকফ সংশোধনী বিল বলতে এটা মুসলিমদের, আমাদের পূর্বপুরুষরা বাপদাদারা যে সমস্ত সম্পত্তি আল্লাহর হস্তে দান করে গিয়েছে, যার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, এই আল্লাহর সম্পদকে দুনিয়ার কোনো মানুষের অধিকার থাকতে পারে না কি করবে না করবে। কিন্তু বর্তমান সরকার যে আইনটা পাশ করেছে, সেখানে কালেক্টর, তার মানে আমাদের কালেক্টর হচ্ছে ডিএম, এই সরকারি অফিসার, তিনি ঠিক করবেন এই সম্পত্তি মানে আল্লাহর না মানুষের। তো তিনি ঠিক করার কে? আমরা যেখানে দিয়েই গেছে আমাদের, অতএব এই আইন আমাদের জন্য মানা সম্ভব। এই যে ওয়াকফ বিল, এই বিল কোন কোন ধারায় আপত্তি জানানো হচ্ছে আজ বসিরহাটে? দেখুন, প্রথমত এখানে অন্য সম্প্রদায়ের মানুষকে ঢোকানোর কথা বলেছে, আমরা মানছি না। 2জন মহিলার কথা বলেছে, ঠিক আছে, মহিলাটা যদি মুসলিম সম্প্রদায়ের হয় আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা অন্য কোনো সম্প্রদায়ের মানুষকে আমরা ঢোকাবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কালেক্টরের কোনো দায়িত্ব এখানে যদি দেওয়া হবে বলেছে, এটা আমরা মানবো না। 22 জন করে ওয়াকফের মেম্বার থাকে, 12 জন অন্য সম্প্রদায়ের থাকবে, 10 জন মুসলিম সম্প্রদায়ের, এটা হতে পারে না। অতএব যেটা আগের আইন ছিল সেই আইন থাকবে, এটা হচ্ছে আমাদের। এই যে আরাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বা আজকে 3 দিন ধর্ণা মঞ্চ করছেন, আপনাদের মূল দাবি? আমাদের মূল দাবি হচ্ছে, দেখুন, ওয়াকফ আইন প্রত্যাহার যেমন একটা দাবি। ভারত সরকার যখন এই আন্দোলনের রূপরেখা দেখে এবং গোটা ভারতবর্ষের মুসলিমদের রাজপথে দেখে ভয় পেয়ে, তখন উনি কাশ্মীরে একটা ইচ্ছাকৃত পানার ঘটনা তৈরি করে সেখানে ভারতবর্ষের ঘরের ছেলেগুলোকে হত্যা করে তিনি মজা নিচ্ছে এবং ওইটাকে দেখিয়ে বোঝাতে চাইছে ভারতবর্ষের মুসলিমরা হচ্ছে সন্ত্রাসবাদ। এই যে সন্ত্রাসবাদী খেলা, আমরা চাইছি এর তদন্ত হোক এই মঞ্চ থেকে, এটারও আমরা দাবি জানাই। কেননা যেখানে পাকিস্তানে, যার সঙ্গে ভারতের এত শত্রু, এত সিকিউরিটি থাকার পরে, একটা পাহেলগাঁও যেখানে মানুষ ঘুরতে যায়, পর্যটন এরিয়া, সেখানে কিভাবে টেররিস্টরা ঢুকে পড়লো? ভারত সরকারের আইবি ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্স, তারা কোথায় ছিল? অতএব এটা সাজানো পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত সরকার অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, আর না হলে তদন্ত সামনে আনা হোক অবিলম্বে। এই বিলটি বাস্তবায়িত হলে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কি প্রভাব পড়তে পারে? প্রভাব পড়ছে তো, আপনারা দেখেন না, ইউপিতে 200 বিঘা কবরস্থান অলরেডি যেদিন পাশ হয়েছে আইন, সেই দিন দখল করা হয়েছে। আপনার এরপরে যেটা করা হচ্ছে যে আমাদের যত রকম এই আইনের মধ্যে কবরস্থান বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ভাঙা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে, বহু রকমভাবে বিভিন্ন রকম পরিকল্পিতভাবে সমস্যা তৈরি করা হচ্ছে। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখুন, আইন পাস হয়েছে, তাই ভাবছে ভারতবর্ষ মনে হয় হিন্দু রাষ্ট্র হয়ে গেছে।
মুসলিমরা অশোকনগরে ট্রেনে উঠলো, তাকে জয় শ্রীরাম বলে নামানো হচ্ছে, রাজ্য সরকার পুলিশ অ্যারেস্ট করে ছেড়ে দিচ্ছে, কোনো তার বিচার হচ্ছে না। তা আমাদের রাজ্যেও তো আমরা ভুক্তভোগী, অতএব আমরা এই জন্য আমাদের অধিকার ছিনিয়ে নিতে আমাদের এই লড়াই। আপনাদের এই আন্দোলনে কোন কোন সংগঠন বা কোন রাজনৈতিক দল পশ্চিমবাংলার সমস্ত সংগঠন আছে, আমরা কোনো রাজনীতি করি না, আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু আমরা কোনো রাজনীতির আশায় বসে নেই, কারণ রাজনীতি যারা করে তারা আমাদের সারা জীবন বুড়ি আঙুল দেখিয়ে গিয়েছে। আমরা এর পক্ষে না, আমাদের কাজ হচ্ছে আমাদের দাবি দাবা আদায় করে নেওয়া। পশ্চিমবাংলায় যখন ভারতবর্ষে রাম মন্দির হচ্ছে, পশ্চিমবাংলায় তখন জগন্নাথ মন্দির হচ্ছে, মুসলমানদের একটা মসজিদ হয় না। পশ্চিমবাংলায় যখন পুজোয় টাকা দেওয়া হয় ক্লাবে ক্লাবে, ঈদের সময় ঈদগায় টাকা দেওয়া হয় না, এগুলো খুব দুঃখজনক। আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কি? আমাদের কাছে কোনো প্রতিক্রিয়া আসেনি, সরকার এ নিয়ে ভাবছে না। আমরা বুঝে গেছি সরকারের সৎ উদ্দেশ্য কিছু আমরা দেখতে পাচ্ছি না। সরকার চাইছে আন্দোলনটাই কি করে দমিয়ে দেওয়া যায়, ওই কারণে পশ্চিমবাংলা পুলিশ মন্ত্রী আমাদের ঘরের ছেলেরা আন্দোলন করতে গেলে ধরে জেলে ভরে দিচ্ছে। আগামী পদক্ষেপ কি নিচ্ছে? সেটা আমরা আমাদের রূপরেখা আজকে সন্ধ্যার শেষ সময় আমরা তার মধ্যে কমিটির মিটিং হবে, আমরা এই মঞ্চ থেকেই ঘোষণা দেবো ইনশাআল্লাহ।